হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা এসকেবি ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেম মাইনর বেঙ্গলি যে পেপার রয়েছে সেই পেপার ভিত্তিক যেই টপিকটি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে বাংলা গদ্য সাহিত্য বিকাশে কল্লোল পত্রিকার ভূমিকা বা কল্লোল পত্রিকার অবদান কতটা ছিল সেই সম্পর্কে আলোচনা। এর আগের দিন আমি কিন্তু এই কল্লোল পত্রিকা থেকে আরেকটি ক্লাস করিয়েছি, সেটা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, তারপর কিন্তু এই ক্লাসটা দেখবে, তাহলে তোমাদের বুঝতে খুব সহজ হবে। ঠিক আছে, দেখো আজকের আলোচনাটি শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আগে আলোচনা করে দিয়ে যাই। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইন ক্লাসে বা নোটসের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো এখানে দুটি নাম্বার দেওয়া আছে নিচে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে তোমরা কল করে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে এই সেমিস্টারে তোমাদের কোর্স ফি কি আছে সেটাও বলে দিচ্ছি। এসকেবির আন্ডারে ফার্স্ট সেমের কোর্স ফি রাখা হয়েছে 599। ঠিক আছে, তো যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে বা আমাদের সঙ্গে যুক্ত হবে, যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও। তাহলে ক্লাসের আলোচনা আমি চলে যাচ্ছি। দেখো প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় যেটা হচ্ছে সেটা বাংলা গদ্য সাহিত্যে বিকাশে কল্লোল যে পত্রিকা রয়েছে তার অবদান কতটা সেই সম্পর্কে আলোচনা। দেখো কি বলা হচ্ছে, বাংলা গদ্য সাহিত্য বিকাশে কল্লোল পত্রিকা ছিল একটি যুগান্তকারী সাহিত্য আন্দোলন এবং কল্লোল যুগ যেটা আমরা দেখব 1923 থেকে 1929 এর কেন্দ্রবিন্দু। সালটা কত বলেছে? সালটা বলা হচ্ছে 1923 থেকে 1929। এই সালটা কিন্তু কল্লোল যুগ নামে পরিচিত ছিল। তাহলে আমরা বুঝতেই পারছি এই পত্রিকাটি কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং বাংলা গদ্য সাহিত্য বিকাশে কতটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে এই কল্লোল পত্রিকা। দেখো তারপর কি বলছে, এই পত্রিকার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে সাহিত্যিকরা রবীন্দ্র বলয়ের বাইরে একটি নতুন সাহিত্যিক জগৎ সৃষ্টি করে এবং যেখানে আমরা দেখতে পারবো গদ্যে আধুনিকতা, বাস্তববাদ এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জীবনযাত্রার কেন্দ্রবিন্দু ভাবনার প্রকাশ ঘটে। এবং এই পত্রিকার মধ্যে আমরা দেখতে পারবো প্রেমেন্দ্র মিত্র, কাজী নজরুল ইসলাম এবং বুদ্ধদেব বসু প্রমুখ তরুণ লেখকদের এটি ছিল প্রধান মুখপত্র। তাহলে বুঝতেই পারছি কোন কোন লেখকরা এখানে কি কি বিষয় নিয়ে লেখা হতো, তার সঙ্গে কোন কোন লেখকরা বলেছে যে বিভিন্ন তরুণ লেখকরা যে ছিল বিখ্যাত প্রেমেন্দ্র মিত্র, কাজী নজরুল ইসলাম, বুদ্ধদেব বসু, এরা কিন্তু এই পত্রিকাটি সম্পর্কে মানে এই পত্রিকাটির বিষয়টি কিন্তু তারা লিখে প্রকাশ করতো। তো বলেছে তারা রবীন্দ্রনাথের প্রভাবকে অতিক্রম করে সমাজের প্রতিচ্ছবি তুলে ধরে। ঠিক আছে, মানে রবীন্দ্রনাথের প্রভাব মানে যে তৎকালীন সময় বিভিন্ন কবিরা সেই রবীন্দ্র যে সাহিত্য রয়েছে সেগুলো নিয়ে চর্চা করছিল, তার বাইরে গিয়ে একটু ভিন্ন ধরনের লেখায় কিন্তু প্রকাশ করে এই পত্রিকা। ঠিক আছে, দেখো তারপর কি বলছে, পরে এতক্ষণ আমি কল্লোল পত্রিকার যে ভূমিকাটা রয়েছে সেখানে কি কি রয়েছে সেই সম্পর্কে বললাম। এরপর যে তার প্রধান ভূমিকা বা তার অবদান কি কি রয়েছে সেগুলো নিয়ে আমি কিন্তু পয়েন্ট ধরে ধরে আলোচনা করবো। ঠিক আছে, দেখো প্রথম পয়েন্টে আমরা চলে যাই। কি বলা হচ্ছে যে আধুনিকতার সূত্রপাত। বলা হচ্ছে যে রবীন্দ্র যুগের প্রভাব থেকে বেরিয়ে এসে নতুন চিন্তাধারা ও নতুন ভাষা নিয়ে আধুনিক বাংলা গদ্যের বিকাশ ঘটে। তাহলে একটুক্ষণ আগে আমি বললাম, শেষের দিকে বলেছি টিকার মধ্যে যখন শুরু করছিলাম, যে রবীন্দ্র যুগ যে রয়েছে মানে যখন রবীন্দ্র সাহিত্য নিয়ে সবাই আলোচনা করছিলাম সেটা থেকে বেরিয়ে বাংলা সাহিত্যে একটা আধুনিক গদ্য সাহিত্যের বিকাশ কিন্তু ঘটায় এই কল্লোল পত্রিকা। ঠিক আছে, দেখো দ্বিতীয় পয়েন্টে কি বলছে, নতুন লেখক গোষ্ঠীর বিকাশ। আমরা দেখব এই যে কল্লোল পত্রিকা যে রয়েছে একে কেন্দ্র করে নতুন নতুন লেখক গোষ্ঠী বা তরুণ লেখকদের বিকাশ ঘটতে কিন্তু শুরু করে। যেমন তরুণ, এখানে তাই বলছে তরুণ প্রভাবনা লেখকদের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যা তাদের সাহিত্য প্রভাবকে বিকশিত করতে থাকে। ঠিক আছে, মানে তাদের যে সাহিত্য রয়েছে সেই সাহিত্য প্রভাবকে আরো বিকশিত বা তাদের আগ্রহ কিন্তু আরো বাড়াতে থাকে এই কল্লোল পত্রিকা। দেখো 3 নম্বর পয়েন্টে কি বলছে দেখে নি, বলা হচ্ছে যে বাস্তব ও জীবন কেন্দ্রিক বিষয়। বলা হচ্ছে যে পাশ্চাত্যের ভাবাদর্শে প্রভাবিত হয়ে রবীন্দ্র পরবর্তী সাহিত্যে বাস্তব জীবনের নানা দিক এবং সমাজের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়। আমরা দেখব পাশ্চাত্যে যে ভাবাদর্শ সেটা প্রতিষ্ঠা করার পাশাপাশি পরবর্তী যে মানুষের জীবন, বাস্তব জীবনযাত্রা যে রয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু এই পত্রিকার মধ্যে প্রকাশ করা হয়। ঠিক আছে, দেখো পরের পয়েন্টে কি বলছে,
রবীন্দ্র প্রভাব অতিক্রম। এটি রবীন্দ্র ঠাকুরের ইতিবাচক জীবন দর্শনকে অতিক্রম করে সাহিত্যের একটা নতুন দিগন্ত তৈরি করে, যা সাহিত্যের গতিপথ পরিবর্তন করে। আমরা দেখবো সাহিত্যের একটা নতুন দিগন্ত বা সাহিত্যের একটা নতুন দিক কিন্তু তৈরি করে এই কল্লোল পত্রিকা, যা দেখা যাচ্ছে সাহিত্যের গতিপথ পরিবর্তন করতে সাহায্য করে। ঠিক আছে, পরের পয়েন্টে কি বলছে, অন্যান্য পত্রিকা। এর সঙ্গে আমরা অন্যান্য পত্রিকার প্রভাব কি দেখতে পারবো, বলা হচ্ছে যে কল্লোল যুগের সাহিত্যে শুধু কল্লোল পত্রিকাই নয়, অন্যান্য পত্রিকা যেমন কালি কলম প্রভৃতি, ধূপছায়া, উত্তরতেও, এই সমস্ত পত্রিকার প্রভাব আমরা দেখতে পারি। তাহলে দেখো, একটা পত্রিকার মধ্যে কিন্তু কেন্দ্রবিন্দু ছিল না, এটা বিভিন্ন পত্রিকাও কিন্তু এর মধ্যে স্থান পেয়েছে। ঠিক আছে, দেখ তাহলে এইভাবে আমরা বলতে পারি যে কল্লোল পত্রিকা যে রয়েছে বাংলা গদ্য সাহিত্যকে এক নতুন পথে চালিত করছে এবং আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান করে আছে কিন্তু এই কল্লোল পত্রিকা। ঠিক আছে, কল্লোল পত্রিকা বাংলা গদ্য সাহিত্যে কতটা তার অবদান রয়েছে সেই সম্পর্কে ছোট্ট একটা ক্লাস নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম। আজকের ক্লাসের আলোচনা আমার এতটুকুনি ছিল। ইনফরমেশন নিয়ে আমি ক্লাসের শুরুতে আলোচনা করে দিয়েছি। আজকের আলোচনা এখানেই থাকছে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।